আগামী বিধানসভা ভোটে ফের জোটের আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন নওশাদ সিদ্দিকী। গত বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামফ্রন্টের সঙ্গে আসন রফা করে লড়াই করেছিলেন নওশাদ সিদ্দিকী। 2024-এর ভোটে আসন রফা নিয়ে গণ্ডগোলের কারণে বামফ্রন্টের সঙ্গে দূরত্ব তৈরি হয় আইএসএফের। পরে অবশ্য উপনির্বাচনে আইএসএফের সমর্থনে প্রচারে অংশ নেন বাম নেতারা। তবে বামের সঙ্গে জোট বেঁধে কি আইএসএফের ভোট বাড়বে, সেটাই দেখার বিষয় এখন। আইএসএফ কি একা লড়লেই ভালো হতো, সেটা আপনারা কমেন্ট করে বলবেন। 2021 সালের নির্বাচনে পীরজাদা নওশাদ সিদ্দিকী সংখ্যালঘু ও তফসিলি জাতিদের নিয়ে গঠন করে আইএসএফ আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিএমের সঙ্গে যোগ দিয়ে নির্বাচনী সমঝোতার বার্তা। আইএসএফ সুপ্রিমো নওশাদ বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করার ফলেও 294 আসনে প্রার্থী দেওয়ার পরেও খাতা খুলতে পারে না অন্যরা। কিন্তু পরিষদীয় রাজনীতিতে পা রেখে বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। 2024 সালে লোকসভা আসনে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী দেওয়ায় আইএসএফের সঙ্গে সমঝোতা ভেস্তে যায়। যদিও চলতি বছরের গোড়ায় হাড়োয়ায় উপনির্বাচনের সম্পর্ক ফের পুনরুদ্ধার হয় আইএসএফের দিকে। এবার আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ জোট গড়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন নওশাদ সিদ্দিকী। এই জোট প্রেক্ষাপটে বামফ্রন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার ব্যাপার।